আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে। আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। এরপর মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার রান্না করতে চলে আসলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব। তো এই যে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে। তো এখন এর সাথে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার এখানে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমেই দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা, হাফ চামচের মতো মরিচ গুঁড়া, হাফ চামচের মতো হলুদ গুঁড়া। তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে মশলাগুলো অ্যাড করে দিলাম। এবার এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই যে পর্যায়ে মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়াগুলোকে এই মশলাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এটাকে কিছু সময় কষিয়ে নিব। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি, আমার মিষ্টি কুমড়াটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিব। তো আপনারা যতটুকু ঝোল খাবেন ঠিক ততটুকুই পানি অ্যাড করবেন, তবে এই তরকারিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তো এখানে ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। তো এবার একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। আর আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দিবেন। তো এবার কাঁচামরিচটাকে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর এবার এই ঝোলটাকে আমি আর একটু শুকিয়ে নিব। তবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। আর চিনিটা দিলে মিষ্টি কুমড়ার মিষ্টিটা কিন্তু আরও বেড়ে যায় আর খেতেও কিন্তু ভালো লাগে। তো আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে মিষ্টি কুমড়ার তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে, আমার রান্নাটা প্রায় শেষের দিকে। তো একদম শেষের দিকে আমি এখানে হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এইটাকে আরও জাস্ট 2 মিনিটের মতো জাল করব। তো এই যে 2 মিনিট পর আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে কম তেল মশলায় মিষ্টি কুমড়ার ঝোল। তো ভীষণ মজার এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।